This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার গাজলে ভর দুপুরে ডাকাতি গুলিবিদ্ধ এক দিনে দুপুরে সমবায় ব্যাংকে গুলি চলল সঙ্গে বোমাবাজি গুলিবিদ্ধ সমবায় ব্যাংকের ম্যানেজার গাজলের কৃষ্ণপুর সমবায় ব্যাংকের ঘটনায় শোরগোল সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সুব্রতোষ ভর দুপুরে ব্যাংকে গুলি চলল বোমাবাজি হলো সুব্রতোষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব ব্যাংকে 8 থেকে 10 জন ডাকাত দলের তাণ্ডব সেই ছবি দেখছেন আপনারা ডাকাত দলের হারহিম করা সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে টিভি 9 বাংলার হাতে যা আপনারা দেখছেন এক্সক্লুসিভলি যাতে দেখা যাচ্ছে একটি সাদা গাড়িতে করে 8 থেকে 10 জন ডাকাতের দল তারা আসে মুখে তাদের কাপড় বাঁধা তারপর চলে দেদার লুট চলে গুলি হয় বোমাবাজি কিন্তু কিভাবে মালদার গাজলে দিনে দুপুরে এতটা দুঃসাহস পায় দুষ্কৃতীরা যেখানে ভর দুপুরে দিনের আলোয় বন্দুক উঁচিয়ে 8 থেকে 10 জনের ডাকাত দল তারা আসে তাণ্ডব চালায় লুটপাট করে কি করে এই সাহসটা আসে সেই প্রশ্ন উঠছে কোথায় আইন শৃঙ্খলা এই রাজ্যের বারবার মালদার বুকে এই ধরনের ঘটনা কেন এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে যেখানে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত গুলিবিদ্ধ সমবায় ব্যাংকের ম্যানেজার কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সুব্রতোষ মালদায় আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকছে নারী নির্যাতন থেকে শুরু করে বোমাবাজির ঘটনা গুলি চলার ঘটনার ভর দুপুরে দিনের আলোয় এত সাহস হয় কি করে দেখো মানে এটা সত্যিকারেরই আশ্চর্যের বিষয় এবং আশঙ্কার আতঙ্কের যে মালদায় একের পর এক ঘটনা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেই ব্যাংকেরই তারই একজন সহকর্মী তিনি এই গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন যে এইভাবে দুঃসাহসিক ডাকাতি এবং এসে দিনে দুপুরে প্রকাশ্যে যেখানে রয়েছে সেখানকার পরিবেশটা কি মনে করছেন আপনারা কীরকমভাবে দেখছেন এটা তো খুবই বাজে একটা ঘটনা ঘটেছে কি বলবো আমরা তো খুবই আতঙ্কে আছি হ্যাঁ ওখানে বাস স্ট্যান্ড কৃষ্ণপুর বাস স্ট্যান্ডেই আমাদের সমিতি সেখানেই বাজার রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে বাড়িঘরও আছে বহু মানুষ রয়েছে সেখানে এভাবে ডাকাতি করা এটা কি একটা আশ্চর্যজনক ঘটনা এটা তা পুলিশের কি আরো নজরদারি বাড়ানো উচিত অবশ্যই বাড়ানো উচিত মানে কোথাও তার মানে সুব্রত সেই ঘটনা কিন্তু একদিনের প্ল্যানিং এ হয় না দীর্ঘদিন ধরে নিশ্চয়ই তারা রেকি করেছিল খোঁজ খবর রাখছিল কোনো সন্দেহভাজন কাউকে তারা কি দেখেছে আশেপাশে ঘোরাফেরা করতে এরকম কিছু কি বিগত দিনে ঘটেছে দেখুন আপনারা যে আগে থেকে কিছু আঁচ কি পেয়েছিলেন আগে থেকে কোনো আঁচ পেয়েছিলেন যে এখান থেকে যে কেউ আসে কারণ এইটা তো আর হঠাৎ করে হয় না এটা তো পরিকল্পনা মাফিক না আমরা কিছু আঁচ পাইনি আমরা তো মালদায় থাকি আর ওখান থেকেও আঁচ পাইনি বা যারা কখন আসছেন বা যাচ্ছেন না কেউ কি এসছে কিনা খোঁজ করতে গেছে কিনা কিছুই করা পাননি আপনারা না কিচ্ছু পাইনি দেখো এমনিতেই মানে তাদের সহকর্মী এই মুহূর্তে পেটে গুলি লেগে এই মুহূর্তে একটু আগেই এই কিছুক্ষণ আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে ফলে মানসিকভাবে তারা বিপর্যস্ত একই সাথে আতঙ্কিত তো ফলে তারা কি বলবেন বুঝে উঠতে পারছে না তবে তোমাকে বলি যে এটা অবশ্যই প্ল্যান করে পরিকল্পনা করেই করা হয়েছে কারণ যেখানে সেটা কেষ্টপুর বাস স্ট্যান্ড সেখানে রয়েছে সেখানে ভরা বাজার রয়েছে আশেপাশে বহু মানুষের যাতায়াত গাজল এমনিতেই জনবহুল এলাকা খুব গুরুত্বপূর্ণ জায়গা পাশেই মানে জাতীয় সড়ক রয়েছে সেখানে তুমি উত্তরে যেদিকে যাও গাজলের এই পথ দিয়ে যেতে হবে ফলে সেই জায়গাতে যদি কেউ এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় এইভাবে মুখে রুমাল বেঁধে গুলি ছুটতে ডাকাতি করতে যায় তার মানে তার অবশ্যই তার সেই জায়গায় সম্পর্কে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দম বাবু স্বাগত জানাবো টিভি 9 বাংলায় স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে ভর দুপুরে গুলি চললো বোমাবাজি হলো ডাকাতির ঘটনা ঘটলো কোথায় মালদার গাজলে এই ধরনের ঘটনা ঘটে কি করে মানে এই দুঃসাহস আসে কি করে মানে এতটা ফেরোসাস তারা হতে পারে কারণ পুলিশ প্রশাসনকে তারা ডরায় না এমনটা কি ধরে নেওয়া যায় 100 তা না তো এটা হয় কি করে এক সংখ্যক পুলিশকে তো দেখছি আজকে আইন শৃঙ্খলা বা যে তার ন্যায্য ডিউটিটা বাদ দিয়ে তুলতে ব্যস্ত
আজকে অফিসার ইনচার্জ হবে পার্টিকুলার পুলিশ স্টেশনকে আজকে মানুষ ক্ষিপ্ত হয়ে মারধর করছে। পুলিশের এক্সিস্টেন্স বলে কিছু কি আছে? যে সমস্ত পুলিশ অফিসার অক্লান্ত পরিশ্রম করছে নিশ্চয়ই ইট ইজ প্রেজওয়ার্দি, কিন্তু আজকে কেন হচ্ছে আপনি বলুন তো? 11 জুন 2024 হাওড়ায় যে ডোমজুড়ে যে আজকে সোনার দোকানে ডাকাতি, নদিয়া, শান্তিপুর, রানাঘাট, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, বাদ দেবো কোথায়? আমি আপনাকে বলছি যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি অ্যান্ড ক্রাইম এগেনস্ট বডি অ্যান্ড প্রপার্টি এগেনস্টে যদি হয় এটা তো হিনিয়াস ক্রাইম। কি করে সাহস পাচ্ছে? আপনারা বিগত দিনের যে ঘটনাগুলো আমরা তো দেখছি যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে আসছে, তারা আসতে পারছে কি করে? আপনারা জানেন যখন এই ঘটনাগুলো হয় তখন ওরা এই সমস্ত ক্রিমিনালরা কি করে, তারা সোর্স এনগেজ করে, যখন নাকি জানতে পারে যে ফ্রি অ্যাক্সেস রয়েছে চলো অ্যাকশনে যাই। এই সাহসটা পাচ্ছে এই কারণেই যে এখানে এক সংখ্যক পুলিশের যে উদাসীনতা, তাদের যে পার্টির নেতাদের গার্ড দেওয়ার জন্য চিন্তা ভাবনা, এই সংখ্যক এই জায়গায় এই লেকুনাগুলো, এই ভ্যাকুমগুলো তো ওরা আজকে ধরে নিচ্ছে, ধরে আজকে অ্যাকশনে নামছে। যে সমস্ত অ্যাকিউজকে ধরা হচ্ছে তাদের পানিশমেন্ট নেই। একটা হরিণ লুটেও শেষ করছি একটা কথা বলে, ম্যাডাম মনে কিছু করবেন না। কিন্তু অরিন্দম বাবু, আমি আরো একটি বিষয় জানতে চাইবো। আপনি তো সত্যিই পয়েন্ট আউট করেছেন যে জায়গাটা, কিন্তু এতে খেসারত কাকে দিতে হচ্ছে? সাধারণ মানুষকে। আজ যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু তাকে গুলিটা খেতে হয়েছে। এইরকমই সিচুয়েশনের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। তারা নিরাপদ কতটা? পুলিশ প্রশাসনের এরকম গাছাড়া মনোভাবে তো তাদের বিপদে পড়তে হচ্ছে। আরে ম্যাডাম, যে একটা থানার বড় বাবুরে যদি নিরাপত্তা না থাকে, যারা নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত থাকে তাদেরই যদি আজকে মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে মারে, তাহলে আপনি বলুন ক্রিমিনালদের তো হরিণ লুটের মতো আজকে শুরু করেছে। আমার তো এটা অদ্ভুত লাগছে, আশ্চর্য হতে হচ্ছে যে এত সাহস উইথ মেইনটেনিং অল ফর্মালিটি। সোনার দোকানে যারা আজকে চাঁদা দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সেখানে ডাকাতি, ব্যাংকে আজকে ডাকাতি, মানুষকে আজকে কিভাবে একের পর এক জায়গায় আপনি দেখুন কিভাবে মার্সিলেসলি পেটাচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছে। এরা কি আপনি বুঝতে পারছেন না? এরা কি এটা দেখছে না? এরা তো অবজার্ভ করছে। আচ্ছা অরিন্দম বাবু, এই যে রানাঘাট, এই যে রায়গঞ্জ, এই যে আসানসোল, আমরা বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা দেখেছি আমরা, এবং জানতে পারছিলাম যে এই ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং তিনি জড়িত। তাকে তো সিআইডি হেফাজতে নিয়েছে, তারপরেও এই ধরনের ঘটনাগুলো ঘটছে, রাশ টানা যাচ্ছে না। তাহলে কি অন্য কোনো গ্যাং সক্রিয় রয়েছে তারা? দেখুন আমি আপনাকে বলি, এই যে প্রচুর পরিমাণে বাজকেচকি বেকার, এই যে ক্রিমিনালরা, আপনারা এটা ভুল করছেন। ক্রিমিনালরা যে জেলে যাচ্ছে, আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে কি কারেকশনাল হোক তা নয়, ওখানে গিয়ে আরো নতুন নতুন শিখছে। এই যে মোবাইলে যোগাযোগ করে, আপনি বলছেন ওখানে জ্যামার লাগানো আছে, আপনি মনে করছেন ওখানে ওদের যারা জেল কর্তৃপক্ষের কিছু এক সংখ্যক আজ রয়েছে তারা হেল্প করছে, কিন্তু মেইন জায়গাটা হচ্ছে গিয়ে যে আজকে তারা সাহস পাচ্ছে। কি করে সাহস পাচ্ছে? এই কারণেই যে ওয়েস্ট বেঙ্গলে একের পর এক জায়গায় যেভাবে ডাকাতি হচ্ছে, যেভাবে মানুষকে পেটাচ্ছে, যেভাবে আজকে আইন তুলে নিচ্ছে, এইটা দিস ইজ নাথিং বাট দেয়ার ফ্রুটস অফ লেবার। অক্লান্ত পরিশ্রম করে যে ফুটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা যেখানে নেই, নারীদের নিরাপত্তা যেখানে নেই, যেখানে আজকে নারীদের মার্সিলেসলি পেটানো হচ্ছে, তাহলে আপনারা বলতে চাচ্ছেন এই ক্রাইম সার্বিকভাবে আইন শৃঙ্খলার অবনতি যদি হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবেই আগামী দিনে। অরিন্দম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে। হারহিম করা সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন, এই দেখে যেন মনে হয় যে সত্যি কোনো ওয়েব সিরিজের কোনো একটি সিন আমরা দেখছি, যেখানে এই ধরনের একটা ক্রাইম সিন, যেখানে এই ধরনের গাড়ি থেকে নামার পর সাদা গাড়িতে করে দুষ্কৃতীরা আসছে, ডাকাত দল নামছে, তারপর গুলি চালাচ্ছে, ডাকাতি করছে। দেখুন, শুধুমাত্র মালদার এই ঘটনাতেও নয়, আমরা দেখছি খড়গপুরের ছবি, আমরা দেখছি নদিয়ার ডাকাতির ছবি, ব্যারাকপুর, পুরুলিয়া, প্রত্যেকটা জায়গাতে ফিল্মি কায়দায় এই ডাকাতির ঘটনা। দিনে দুপুরে আজ যে ঘটনা ঘটলো মালদায়, তাদেরকে তাজ্জব বনে যেতে হয়। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। শুভতোষ, মালদায় সার্বিকভাবে আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে এই ঘটনা যে ঘটলো, মালদায় ডাকাতির ঘটনা, পুলিশ প্রশাসন তারা কি বলছে? একদিনের ঘটনা নয়, পুলিশের ইন্টেলিজেন্স কি ফেল করেছে? জানে না তারা যে এইরকম ঘটনা ঘটতে পারে? কেউ বা কারা রেকি করছে? হ্যাঁ দেখো, এটা একেবারেই তাই, কারণ এখানে
এই প্রশ্নটা তো ভীষণ রকমভাবে উঠছে যে পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল, কি করছে তারা। কদিন আগে মানিকচকে এভাবে একটা ঘটনা ঘটলো, পুলিশ বাধ্য হলো গুলি চালাতে, বা যে কারণেই হোক সে তারা গুলি চালালো। তার আগেই সোনার দোকানে একই রকমভাবে ডাকাতি হলো। সোনার দোকানে ঠিক এভাবেই প্রকাশ্যে দিনের সন্ধেবেলাতে যখন বহু মানুষের ভিড়, রাস্তায় মানুষের ঢল, তখন গিয়ে তারা বোমাবাজি করতে করতে, গুলি ছুটতে ছুটতে দাপটের সঙ্গে ভেতরে ঢুকে গিয়ে সোনার দোকান লুটপাট করলো এবং তারপরে বেরিয়ে এলো নিশ্চিন্তে। সেটা খুব দ্রুতও নয়, বেশ কিছু সময় ধরে ডাকাতি করে তারা বেরিয়ে এলো। এবং এখানেও যেটা দেখা যাচ্ছে যে এখানে এভাবে তারা ঢুকলো মুখ বেঁধে, তারপরে তারা গুলি চালালো। ওখান থেকে অ্যাকাউন্ট্যান্ট যিনি এখন এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, তার পেটে গুলি লেগেছে এবং সেই ব্যক্তিকে রীতিমতো মারধর করা হয়। পুরোটাই দুঃসাহস। অদ্ভুত একটা সিচুয়েশন এই মালদাতে। সাধারণ মানুষ যখন মানিকচকে তাদের বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে যখন আন্দোলন করছিল রাস্তায় বসে, তখন পুলিশ গুলি চালায়। আবার অন্যদিকে এইখানে যখন সমবায় ব্যাংক, সাধারণ মানুষের ব্যাংক, সেখানে ব্যাংক ম্যানেজার, সেখানে তার অ্যাকাউন্টেন্ট, স্পেসিফিক্যালি আপনাদের বলি, অ্যাকাউন্টেন্টকে গুলি করে। তাহলে একদিকে পুলিশ গুলি চালাচ্ছে যখন ন্যায্য প্রতিবাদ সাধারণ মানুষ রাস্তায় বসে করছে, অন্যদিকে দুষ্কৃতীরা তারা আসছে দিনে দুপুরে মুখে কাপড় বেঁধে, তারা ডাকাতি করছে, লুট করছে। সাধারণ মানুষের স্বার্থ এখানেও ক্ষুণ্ণ হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। দিকে দিকে একই ছবি। আসুন কিছু বক্তব্য শুনি। কজন এসেছিল? আমি তো ভাই গুনে দেবো 8-10 জন, 7-8 জন, 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? হ্যাঁ, গুলি চালিয়েছে। তাই বলতে হবে না, আড়াইটা হবে হয়তো, ঠিক জানি না। কজনের হাতে বন্দুক ছিল? সবার হাতেই? সবার হাতেই। আড়াইটার আশপাশে আর কি, আমি টাইমটা দেখিনি। একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতর ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখলো, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। আবারও মালদার দিকে নজর রাখবো। গাজলে ভরদুপুরে ডাকাতির যে ঘটনা ঘটেছিল, এতক্ষণ আপনারা দেখছিলেন সিসিটিভি ফুটেজ বাইরের। এবার আপনারা ভেতরের ছবি দেখছেন, যেখানে ব্যাংকে 8 থেকে 10 জন তারা ঢোকে, ডাকাত দল তারা ঢোকে, আর তারপর ভয়াবহ ডাকাতির ঘটনা চলে। গুলি হয়, বোমাবাজি, গুলিবিদ্ধ ব্যাংকের অ্যাকাউন্টেন্ট। সমবায় ব্যাংকের ভেতরের ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি। বাইরের ছবিও কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, সিসিটিভি ফুটেজ। দুটো ছবি আপনাদের সামনে টিভি9 বাংলার পর্দায় এক্সক্লুসিভলি।